দেখতে পাচ্ছ যে 2a স্কয়ার প্লাস হচ্ছে কি b স্কয়ার। তো এইটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রটা কেমন করে আসলো। তো এই সূত্রটার ক্ষেত্রে যারা একটু দূরদর্শী, তাই না, তুমি অনেক ব্রিলিয়ান্ট আমি জানি, তো যারা একটু ভালো তারা একটু চোখ ফেললে একটু বুঝতে পারছো। দেখো এখানে কি ঘটনা ঘটেছে, a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার এই দুইটাকে যোগ করে দিয়েছে, আর কিছু করে নাই। এর মানে হলো এর আগে আমরা শিখেছিলাম আলাদাভাবে a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার সূত্র, ওই দুটোকে যোগ করে দিলে দেখো এই বাম পাশটা চলে আসবে। একটু খেয়াল করে দেখো। তাহলে এখন কথা হচ্ছে আমরা কি কি শিখেছিলাম বলতো, আমরা ডান পাশ থেকে করে কাজ করছি, তাই না, এটাকে প্রুফ করার জন্য। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তারপর কি ছিল প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এরপর এটার জন্য এই প্লাসটা আমি দিয়ে দিলাম, এরপর কি হবে a স্কয়ার, এরপর মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তার মানে এই জায়গাতে তুমি খেয়াল করে দেখো এখানে মাইনাস 2ab আছে, এখানে প্লাস 2ab আছে, কেটে যায়। তাহলে এখানে পড়ে থাকে কি, এখানে থাকে হচ্ছে a স্কয়ার আর এই যে b স্কয়ার ab স্কয়ার, মানে হচ্ছে 2a স্কয়ার প্লাস এখানে 2b স্কয়ার, এই জিনিসটা পড়ে থাকে। তাহলে এখন আমি জাস্ট যদি এটাকে একটু কমন নেই 2টাকে, তাহলে দেখো a স্কয়ার প্লাস হচ্ছে এই যে b স্কয়ার, অলরেডি দেখো এই পার্শ্বটা চলে আসছে। তার মানে আমরা কি বলতে পারি না যে এই অংশ মানে হচ্ছে 2a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, মানে 7 নম্বর যে সূত্রটা।